আজকের এই নতুন অর্থনীতির জগতে একটা কথা খুব শোনা যায়। কথাটা একটু বিতর্কিত হতে পারে, কিন্তু আজকের আলোচনার জন্য একেবারে পারফেক্ট। দেখুন, আজকের এই গোলক ধাঁধার মতো পৃথিবীতে মিলিয়ন ডলারের অ্যাডভার্টাইজিং বাজেটটাই কিন্তু সব নয়। আসল সুপার পাওয়ার হল হাসল, মানে নিজের কাজের প্রচার করার সেই মহৎ শিল্প। যে কোনো নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় ভয় কি জানেন? নীরবতা। আপনি অসাধারণ কিছু একটা বানালেন, লঞ্চ করলেন, আর তারপর কিছুই হলো না। পিনপতন নীরবতা। যদি ভেবে থাকেন ভালো জিনিস বানালে সবাই ছুটে আসবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। তাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। তাহলে এই পরিচিতির সমস্যাটা সমাধান করবেন কিভাবে? এই বিশ্লেষণটা আপনাকে সেই পথই দেখাবে। আমরা দেখব কিভাবে একজন নীরব শহীদ, যে শুধু আড়ালে থেকে দারুণ কাজ করে যায়, সেখান থেকে একজন প্রভাবশালী হাসলার হয়ে ওঠা যায়। এমন একজন যে নিজের কাজ দিয়ে একটা আন্দোলনই তৈরি করে ফেলে। টাকা দিয়ে মনোযোগ কেনা, এটা তো পুরনো দিনের কথা। আমরা এখন কথা বলছি একটা নতুন মুদ্রা নিয়ে, আর সেটা হলো আপনার প্রচেষ্টা আর মানুষের সাথে আপনার সংযোগ। দেখুন, এই স্লাইডটা কিন্তু পুরনো আর নতুন পদ্ধতির পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পুরনোটা ছিল মেগাফোনের মতো শুধু চিৎকার করা, আর নতুনটা হ্যান্ডশেকের মতো ব্যক্তিগত, আন্তরিক। আচ্ছা, চলুন তাহলে আমাদের প্রথম গল্পে যাওয়া যাক। এই গল্পটা একটা কমিউনিটির শক্তি নিয়ে, যা কিনা বড় বড় মার্কেটিং বাজেটকেও হার মানিয়ে দেয়। ভাবুন তো একবার, এলিজাবেথ ম্যাকক্রেলিশ নিউ হ্যাম্পশায়ারের এক গ্রামের বাসিন্দা, অন্য শিল্পীদের থেকে একদম একা, বিচ্ছিন্ন। তিনি কোনো বড় বিজ্ঞাপন দেননি, শুধু কয়েকজন বন্ধুকে একটা আর্ট উইকেন্ডের জন্য ডেকেছিলেন। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। গুটি কয়েক বন্ধুর বদলে চলে আসলো ১৩৫ জন। আর আজ তার সেই স্কোয়াম ওয়ার্কশপ কোনো বিজ্ঞাপন ছাড়াই প্রতিবছর হাউসফুল হয়ে যায়। তাহলে এই গল্পের শিক্ষাটা কি? খুব সহজ। যখন আপনার কাজটা একটা সত্যিকারের কমিউনিটিকে ঘিরে তৈরি হয়, তখন আপনার কাস্টমাররাই আপনার মার্কেটিং টিম হয়ে যায়। তারাই ভালোবেসে মন থেকে আপনার কথা সবার কাছে ছড়িয়ে দেয়। এখন চলুন ৩ ধরনের মানুষের কথা ভাবি: শার্লাটান, মার্টার নাকি হাসলার। নিজেকে একবার এই ৩টির মধ্যে ফেলে দেখুন তো। বুঝতে চেষ্টা করুন আপনি এখন কোথায় আছেন আর কোথায় যেতে চান। প্রথমেই আসি শার্লাটান বা প্রতারকের কথায়। এ হচ্ছে সেই লোক যার মুখে কথার খই ফোটে, কিন্তু কাজের বেলায় কিচ্ছু নেই। তার সব প্রতিশ্রুতিই ফাঁপা, একটা শূন্য বুদবুদের মতো। এরপর হলো মার্টার বা শহীদ। আহা, এই মানুষটা অসাধারণ কাজ করে, কিন্তু সেই কাজ নিয়ে কারোর সাথে একটা কথাও বলে না। তার প্রতিভাটা একটা দারুণ রহস্য হয়েই থেকে যায়, যা কেউ জানতে পারে না। আর সত্যি বলতে, অনেক সৃজনশীল মানুষ কিন্তু এই ফাঁদেই পা দেয়। আর সব শেষে আসছে আমাদের হিরো, হাসলার। এটাই হলো সেই আদর্শ মিশ্রণ, যেখানে কাজ আর কথা মিলেমিশে একাকার। দেখুন, হাসলার শব্দটা শুনেই এটাকে কোনো খারাপ জিনিস ভাববেন না। এর আসল মানে হলো নিজের ভালো কাজের প্রচার করতে কোনো দ্বিধা না করা। কারণ আপনি জানেন আপনার কাজটা মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে। সুতরাং মূল সূত্রটা খুবই সহজ। আপনার কাজ আর সেই কাজ নিয়ে আলোচনা, এই দুটো মিলেই তৈরি হয় আসল ইম্প্যাক্ট। হাসলার হওয়ার লক্ষ্যটা ঠিক এটাই। আচ্ছা, এবার একটা খুব মজার বিষয় আসা যাক। নিজের ম্যাজিক নিজেকেই তৈরি করতে হয়, আর তার জন্য একটু অন্যরকম হতে, একটু অদ্ভুত হতে ভয় পেলে একদম চলবে না। এই স্লাইডের দুটো উদাহরণ দেখুন, কি অসাধারণ। ক্যারেন স্টার তার স্টার্টআপ বাজেটের প্রায় অর্ধেকটাই খরচ করে ফেললেন একটা বিশাল মিউরাল বানাতে। ফল, যে কোনো বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি সাড়া পেলেন। আর অন্যদিকে অ্যালিসন স্ট্যানফিল্ড কি করলেন? তিনি ১০০ জন সম্ভাব্য ক্লায়েন্টকে বাদামি কাগজের ব্যাগে করে কিডন্যাপ লেটার পাঠালেন। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এটা ছিল মানবিক, একদম অন্যরকম, আর এটা দারুণভাবে কাজ করেছিল। এই গল্পগুলো থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা খুব শক্তিশালী। সৃজনশীলতাই হলো তাদের বিজ্ঞাপন বাজেট। যাদের পকেটে অনেক টাকা নেই, আপনার বাজেট ছোট হতেই পারে, কিন্তু আপনার কল্পনার কোনো সীমা নেই। এবার আমরা শিখব কৌশলগত দানের শিল্প, মানে এমনভাবে দেয়া যাতে পরে আপনি তার থেকে অনেক বেশি ফেরত পান। এর মানে হল সঠিক মানুষকে নিজের সেরা কাজটা উপহার দেওয়া, যাতে তারা আপনার হয়ে কথা বলে। এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন পথের কথা বলা হয়েছে,
কিন্তু লক্ষ্য একটাই। একদিকে মেগান হান্ট একজন ড্রেসমেকার প্রভাবশালী ব্লগারদের বিনামূল্যে নিজের ডিজাইন করা পোশাক দিলেন। ফল, তার কাছে নতুন ক্লায়েন্টের লাইন লেগে গেল। আর অন্যদিকে আর্কিটেক্ট জন মরফিল্ড একটা ফার্মার্স মার্কেটে মাত্র 5 সেন্টের বিনিময়ে আর্কিটেকচারাল পরামর্শ দেওয়া শুরু করলেন। তিনি কিন্তু পয়সার জন্য এটা করেননি, করেছিলেন নিজেকে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আর তার ফলও পেলেন হাতে নাতে। সিএনএনে তাকে নিয়ে ফিচার হলো। তাহলে এর মূল শিক্ষাটা কি? ভবিষ্যতে কিছু পাওয়ার জন্য আগে মন খুলে দিন, কিন্তু মনে রাখবেন এটা হতে হবে সত্যিকারের সাহায্য, কোনো ফাঁদ নয়। আগে ভ্যালু দিন, তারপর বিশ্বাস অর্জন করুন, বাকিটা আপনিই হয়ে যাবে। দেখুন, সেলফ প্রমোশন বা আত্মপ্রচার কিন্তু কোনো একদিনের উৎসব নয়। এটা আপনার কাজের একটা অপরিহার্য প্রতিদিনের অংশ। চলুন দেখি কিভাবে এটাকে একটা অভ্যাসে পরিণত করা যায়। লেখক ক্রিস গিলেবো নিজেই একটা পরীক্ষা করেছিলেন। ভাবুন একবার, তিনি বিজ্ঞাপনে 10,000 ইউরো খরচ করে 78 জন নতুন গ্রাহক পেয়েছিলেন। এরপর তিনি কি করলেন? একটা টাকাও খরচ না করে শুধু হাসল করলেন, মানে গেস্ট পোস্ট লিখলেন, পার্টনারদের সাথে যোগাযোগ করলেন, এইসব। আর ফলাফল 84 জন নতুন গ্রাহক, মানে শূন্য খরচেও তার চেয়ে ভালো ফল। আর ঠিক এখান থেকেই আসছে আমাদের চূড়ান্ত নিয়মটা, 50-50 রুল। খুবই সহজ। আপনার সময়ের 50% যাবে আপনার পণ্য বা পরিষেবা তৈরি করতে, আর বাকি 50% যাবে মানুষের সাথে সংযোগ তৈরি করতে, তাদের আপনার কাজ সম্পর্কে জানাতে। ব্যালেন্সটা এখানেই। তাহলে হাসলার হওয়ার পথটা ঠিক কি? চলুন একবারে দেখে নিই। প্রথমে নীরবে কাজ করা বন্ধ করুন। নিজের একটা কমিউনিটি তৈরি করুন, নিজের জাদুটা নিজেই তৈরি করুন। আপনার সেরা কাজটা বিলিয়ে দিতে ভয় পাবেন না। আর ভাগ্যের অপেক্ষা না করে প্রথম কথাটা বলার দায়িত্বটা নিজেই নেন। বিশ্বাস করুন, পৃথিবী আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে। বেশ, এখন তো সংযোগ তৈরি হয়েছে, মানুষও আসছে, কিন্তু এখন সময় হয়েছে লাইকের হিসাব বন্ধ করে লাভের হিসাব শুরু করার। একটা আন্দোলনকে একটা টেকসই ব্যবসায় পরিণত করতে যা যা লাগে, এখন আমাদের সেদিকেই এগোতে হবে। আর তাই পরের বিশ্লেষণে আমরা সেই সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আপনার আসল মূল্য কত? আপনার কাজের সঠিক দামটা আপনি কিভাবে ঠিক করবেন? আমাদের সাথেই থাকুন।